হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল চান টান করে বেরোয় পড়লাম একটি নতুন জায়গায় যাওয়ার জন্য। সেই জায়গাটা হলো আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। তো ওইখানে যাওয়ার একটাই কারণ, ওইখানে খুব প্রাচীন একটা মন্দির রয়েছে, সেখানে গিয়ে না খেয়ে মহাদেবের পূজা দিব। তো চলো, আমি সকাল সকাল আমার ব্ল্যাক এঞ্জেলকে নিয়ে বেরোয় পড়লাম। এটা হলো আমাদের ফারাক্কা টুল ট্যাক্স পার হয়ে গেল। তো এটা হলো ফারাক্কা, সেই ফারাক্কা জায়গা। তো চলো, লেটস গো, যাওয়া যাক। তো আজকে আমি সব কিছু বলবো ডিটেলসে এই শিবগাদি মানে জায়গাটার বিষয়ে। তো এই জায়গাটা খুব প্রাচীন একটা মন্দির। তো চলো, গিয়েই সব বলছি। আমি আজকে ঝাড়খণ্ডের দুইটি জায়গায় যাব, একটা হলো শিবগাদি আর একটা হলো বিন্দুবাসিনী মন্দির। তো বিন্দুবাসিনী মন্দির সম্পর্কে টোটাল সব ডিটেল দেওয়া থাকবে। বিন্দুবাসিনী মন্দির কেন নাম হয়েছে, কিভাবে হয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এটাই কিন্তু একটা টানেল, পশ্চিমবঙ্গের শেষ, মানে ঝাড়খণ্ডে ঢোকার আগে টানেলটা পড়বে। তো এই ব্রিজটা ক্রস করলেই ওইটা টানেলটা তোমার হলো ওই পাশটাতে পড়ে যায় হলো ঝাড়খণ্ডে। তো দেখো টানেলটা কতটা সুন্দর। তো অবশ্যই আমি বলবো তোমরা একবার হলো একটু ছুটি হোক বা একটু ফাঁকা টাইম হোক, আইসে এই মন্দিরটাতে দর্শন করার জন্য চলে আসো। আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি। দেখো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো জায়গাটা এতটাই সুন্দর, চারদিকে শুধু সারি সারি গাছ। আর ঝাড়খণ্ডে একটা জিনিস আমার চোখে পড়লো বেশি, মানে বেশিরভাগ সময় ওইখানে প্রচণ্ড তাল গাছ রয়েছে এবং প্রচণ্ড খেজুর গাছ রয়েছে। তো আমরা ঢুকে গেছি। এই যে ডান দিকে যে আমার এইখানে একটা গেট আছে, এইটাই হলো শিবগাদ্দি যাওয়ার মেন গেট। তো এইখান থেকে মোটামুটি 6 কিলোমিটার বা 5 কিলোমিটার পরেই কিন্তু শিবগাদ্দি সেই মন্দিরটা। কিন্তু এই বাজারের মধ্যেই এই গেটটা দেওয়া, যেন মানুষ বুঝতে পারে খুব তাড়াতাড়ি যে এই গেটটা দিয়েই যাইতে হবে শিবগাদ্দি। তো চলো, আমরা এটা ক্রস করে নিলাম। তো মন্দিরের 1.5 কিলোমিটার আগে কিন্তু সেই ফারাক্কা ব্রিজের মতোই একটি ছোট টানেল পড়বে। তো এইখানে এখন বর্ষার সিজন নাই, যার জন্য জলটা নাই, শুকিয়ে গেছে। তো এইটা থেকে 1.5 কিলোমিটার পরেই কিন্তু মন্দির। তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছি। তো লেটস গো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই ঝাড়খণ্ডের বিখ্যাত সেই শিবগাদিতে, শিব মন্দির। তো দুই সাইডে সারি সারি অনেক দোকান রয়েছে। তো ওনারা আমাদের ডাইকে বলতেছে এইখানেই পার্কিং করার জন্য। তো আমি বলবো তোমরা যদি কেউ বাইক নিয়ে গাড়ি নিয়ে যাও, যতটা দূর সম্ভব ভিতরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবা, কেননা সামনে পার্কিং করার জায়গা এবং ব্যবস্থা আছে। এখন ভিড়টা একটু কমই আছে, কেননা এটা শ্রাবণ মাস না। তো আমরা এখান থেকে পূজার থালি নিয়ে নিলাম। এইখানে 50, 100, 200, 300 সব ধরনের থালি পাওয়া যায়। তো তোমরা দামাদামি করে থালি নিয়ে নিবা।
সব ধরনের থালি রয়েছে। তো আমরা থালিটা নিয়ে এবার মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো দেখো এইখানে যদি শ্রাবণ মাসে আসো তাহলে বাইরের দিকটায় প্রচণ্ড মেলা হয়, ভিড় হয়। তো আমরা যেহেতু শ্রাবণ মাসের আগে এসেছি, সেরকমটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো চলো সামনে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটি হোটেল রয়েছে এবং পেছনেও অনেক হোটেল রয়েছে। তোমরা পূজা দিয়ে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and একটা গেট দিয়ে প্রবেশ করবে এখন। তো মোটামুটি ভালোই ভিড় ছিল। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে উপরে, যে মাথার উপরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু টোটালটাই পাহাড়। তো পাহাড়টা এমনভাবে আছে যে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে গেলে কিন্তু তার মাথাটা লাগে যাচ্ছে, এতটাই নিচু। তো হুট করে কেউ যদি মাথাটা উঁচু করে দেয়, মানে সোজা হয়ে দাঁড়াতে চায়, তাহলে কিন্তু মাথায় ব্যথা পাওয়ার খুব সম্ভাবনা আছে। তো যখনই এই মন্দিরে প্রবেশ করবা, তখন মাথা নিচু করে প্রবেশ করতে হয়। তো এইখানে আরও শুধু মহাদেবের যে মূর্তিটা সেটা না, এইখানে মহাদেবের পাশাপাশি আরও ৪-৫টা মূর্তি রয়েছে অন্যান্য দেব দেবতার। তো ওইখানেও পূজা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন পূজাটা আগে সেরে নেব। দেখো এইখানে এই যে মহাশিবলিঙ্গটা আছে, এইটা খুব প্রাচীন শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গ এক ফোঁটা দর্শনের জন্য এত দূর দূরান্ত থেকে ভক্তরা সমাগম হয়, শুধু এই ভগবানকে একটু দর্শন পাওয়ার জন্য, ভগবানকে একটু ছোঁয়ার জন্য। তো আমরাও পূজাটা সেরে নেব। এইখানে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, ভিতরে কয়েকটা মন্দির রয়েছে এবং কিছু ঠাকুরের মূর্তিও রয়েছে। তো চলো। লোক মুখে শোনা যায় এইটা এতটাই পবিত্র জায়গা যে ভগবানের কাছে, মহাদেবের কাছে কিছু চাইলে সে নাকি কাউকে ফেরায় না। তো ভগবান সবার মনের বাসনা পূরণ করুক। ফাইনালি আমাদের পূজা দেওয়া শেষ। এখন আমরা
বের হয়ে যাব। তো দেখো এখানে সবাই পূজা দিচ্ছে। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দেখলাম এইখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো ভগবানের প্রসাদ বলে কথা, একটু তো প্রসাদ পাইতেই লাগবে, সবার কপালে সব জিনিস হয় না। তাই আমরা এই প্রসাদটা নিয়ে খাওয়া দাওয়া করে বেরোয় পড়লাম সেই বিন্দুবাসিনী মন্দিরের উদ্দেশ্যে। এইটা শিবগাদ্দি থেকে ২৬ কিলোমিটার দূরে বিন্দুবাসিনী মন্দিরটা অবস্থিত। তো আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করে এখন বেরোয় পড়বো বিন্দুবাসিনী মন্দিরের উদ্দেশ্যে। এটাই হলো সেই বিন্দুবাসিনী মন্দিরের গেট। তো এইখানেও পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে সেই মন্দিরে যাওয়ার জন্য। মোটামুটি এইখানেও ১০০ থেকে ১৫০টা সিঁড়ি হবে রয়েছে, কিন্তু খাড়া। তো ফাইনালি আমরা সেই বিন্দুবাসিনী মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরে নেই কোনো প্রাচীন ছোঁয়া। মন্দিরের ভিতরে মার্বেল বসানো আধুনিক টালি। এই সতীপীঠ ঝাড়খণ্ডের বারহাওয়ায় অবস্থিত। তো আমরা সেই সিঁড়ি দিয়েই চলে আসলাম। এই মন্দিরের কিছু কাহিনী রয়েছে। দেবী সতী দক্ষ রাজার অমতে মহাদেবকে বিবাহ করেন। দক্ষরাজ তার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এক মহাযজ্ঞের আয়োজন করেন, আর ওই যজ্ঞের আগুনে আত্মঘাতী হন দেবী সতী। ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন মহাদেব। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় ঠেকাতে তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন। আর এই খণ্ডগুলি যেখানে 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 পতিত হয়েছে সেই সব জায়গাগুলোকে বলা হয় সতীপীঠ। কথিত আছে বিষ্ণুদেব সতীর দেহ খণ্ডনের সময় ৩ বিন্দু রক্ত এই জায়গায় পতিত হয়, তাই এর নাম হয় বিন্দুবাসিনী সতীপীঠ। তো আমরা এই বিন্দুবাসিনী সতীপীঠ সম্পর্কে জানলাম। তো এখন চলে যাব মন্দিরের পেছন দিয়ে। এইখানে একটি হনুমানজির মূর্তি রয়েছে, যেটা পাহাড়ে ওঠার আগেই অনেক দূর থেকে দেখা যায়। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো সেই মন্দিরের পেছনের দিকটা চলে যাব এখন। এই সেই হনুমানের মূর্তি, ৩৫ ফিট উঁচু হনুমানের মূর্তি। দেখো কতটা বড়, এবং এই মূর্তিটা অনেক দূর থেকে দেখা যায়। এমন জায়গায় মূর্তিটা অবস্থিত, চারদিকে পাহাড় আর দারুণ একটা পরিবেশ। তো সবাই বিন্দুবাসিনী মন্দিরে আসলে অবশ্যই এই হনুমানজিকে দর্শন করবা সবাই।